হ্যালো ফ্রেন্ডস, নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো এই ভিডিওটার মধ্যে কথা বলবো সুপারস্টার জিতের আপকামিং সিনেমা বুমেরাং নিয়ে, যেটা কিন্তু আজকে আনএক্সপেক্টেডলি সারপ্রাইজ হিসেবে কিন্তু এটার সকালে আজকে টিজার রিলিজ হয়ে গেছে গ্রাসরুট এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে। এবং এই ফিল্মটা কিন্তু রিলিজ হওয়ার কথা ছিল, সেটা কিন্তু পোস্টপন্ড হয়ে এখন 7 জুনে কিন্তু ফিল্মটা রিলিজ হবে। তো আমরা কিছুদিন আগে কিন্তু দেখেছিলাম যে বুমেরাংয়ের কিন্তু একটা ফার্স্ট লুক এসেছিল ঈদ উপলক্ষে, বাট আজকে যে এটার যে টিজার রিলিজ হবে সেটা কিন্তু ঘুরাক্ষণেও আমি কোনো রকম খবর বা সেরকম কিন্তু জানতাম না। তো ফ্যান্সদের জন্য কিন্তু এটা রীতিমতো একটা সারপ্রাইজ বলা যেতে পারে, যেটা কিন্তু জিৎ আজকে পয়লা বৈশাখ উপলক্ষে তার ফ্যান্সদের দিয়েছে। তো চলো আগে দেখে নেওয়া যাক এই বুমেরাং টিজারটা কীরকম হলো, তারপরে কথা বলবো তোমাদের সাথে এই টিজারটা নিয়ে। বাট তার আগে তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে এরকম রিভিউ রিয়াকশনস অনেক রকম আপডেটস তোমরা চ্যানেলটার মধ্যে পেয়ে থাকবে, এবং নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই অল করে দেবে। এটা আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন, নিজেকে প্রমাণ করার লড়াই। Here is our new gem, Mr. Somar Sen. তো জিনিয়াস না? Somar Sen, brilliant brain. ফিউচারিস্টিক ভার্চুয়াল মোবাইল এটা সমর বানিয়েছে, আর এখন একটা কমপ্লিটলি ডিফারেন্ট প্রজেক্টে কাজ করছে। সো সাদে বলি পাগলা। I'll create history, Isha, I'll create history. আমি নিশা। Oh, lovely. ভূতে জানতে ছানা করছে খেলা জ্যোৎস্নাতে, শুনতে পেলাম ভূতের মায়ের মুচকি হাসি খটখটে 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 খটখটে। পুই 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 পুই। স্বপ্ন না সম্পর্ক, জীবনে কোনটা বেশি প্রয়োজন? মদ। এখন মদ বেশি প্রয়োজন। তো টিজারটা কিন্তু এক কথায় জাস্ট অসাধারণ লাগলো। আমরা স্পেসিফিক্যালি বাংলাতে কিন্তু রিসেন্টলি এরকম সায়েন্স ফিকশন জনারে কিন্তু মুভি সচরাচর দেখতে পাই না। তো সেই প্রচেষ্টাটা জিৎ যেভাবে এই ফিল্মটা দিয়ে করছে সেটা কিন্তু সত্যিই প্রশংসাপ্রাপ্য। বাট হ্যাঁ, এই টিজারটা দেখে কিন্তু অনেকের অনেক রকম মাথায় প্রশ্ন আসতে পারে, ঘুরপাক খেতে পারে, কারণ এরকম কনসেপ্টে এই যে রোবট বানানো এবং একটা সায়েন্টিস্টের গল্প, এটা কিন্তু এর আগে শাহিদ কাপুরের রিসেন্টলি ফিল্মে কিন্তু করা হয়েছিল। বাট সেটা কি সত্যি এই ফিল্মটার সাথে রিলেটেড বা সেরকম কি কনসেপ্ট সেম? আমার কিন্তু সেটা দেখে মনে হয় না, কারণ এখানে কিন্তু ওই রোবট আর সায়েন্টিস্টের সেই প্রেম বা সেই ব্যাপারটা কিন্তু টিজারটার মধ্যে দেখায়নি। এবার বুমেরাং টিজারটা নিয়ে যদি কথা বলি, জিতকে কিন্তু এক কথায় জাস্ট অনবদ্য অসাধারণ লাগছে। তার এই লুকটা কিন্তু বেশ বেশ ভালো করা হয়েছে, দেখে কিন্তু রীতিমতো একটা ইয়াং জিত কিন্তু তোমাদের সেরকম দেখে মনে হবে। এবং টিজারটা যেভাবে সাজিয়েছে, 1.5 মিনিটের একটা টিজার, এখানে কিন্তু গল্পটাকে বেশি এক্সপ্লোর করা হয়নি। বেসিক্যালি এখানে এই যে রোবটটা, যেটা রুক্মিণী মৈত্র চরিত্রটা প্লে করছে, সেটার উপরে কিন্তু ফোকাসটা করা হয়েছে, এবং জিতকে কিন্তু একটু এখানে তার চরিত্রটা কিন্তু রিপ্রেজেন্ট করছে যে তার ক্যারেক্টারটা আসলে কি। এবার যে ফিল্মে সৌরভ দাস, খরাজ মুখার্জি, রত্তাব দত্তর মতো তাবর তাবর অভিনেতারা থাকে, সেই ফিল্মে কমেডি কীরকম হবে সেটা তোমরা ভালো মতোই বুঝতে পারছো। যেটা টিজারে কিন্তু আমরা একটু কমেডি যে আজটা পেয়েছি, সেটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে ফিল্মে কিন্তু ভাই কমেডি থাকবে। স্পেশালি লাস্ট সিনে ওই যে মদের যে সিনটা দেখাবে, সেটা কিন্তু আমার দারুণ লেগেছে। এবং এই ফিল্মটার মধ্যে কিন্তু অ্যাকশনও থাকতে চলেছে, যেটা কিন্তু আমরা টিজারে একটু দেখতে পেলাম। এবার এখানে গল্পটার মধ্যে কিন্তু জিতের যে ক্রিয়েশন বা তিনি যে রোবটটা বানাবে, সেটাই কিন্তু আমরা এখানে গল্পটা দেখতে পাবো, এবং অনেক সিচুয়েশন কমেডি হয়তো এই ফিল্মটার মধ্যে থাকবে। তো ফিল্মটার লুক অ্যান্ড ফিলটা কিন্তু বেশ বেশ ভালো করেছে। এখানে যে সিজিআই ভিএফএক্স এর কাজগুলো যে একটু দেখতে পেয়েছিলাম, সেগুলো কিন্তু দেখে বাজেট ওয়াইজ খারাপ লাগছে না। বাট হ্যাঁ, এখানে যে বাইকের যে গল্পটা, যেটা এতদিন ধরে অনেক পিকচার আসার পর একটা শোরগোল পড়ে গেছে, তো সেই বাইকের যে সিনটা দেখেছি সেটা কিন্তু এক কথায় দুর্দান্ত লেগেছে। বাইকটাকে কিন্তু ঘ্যামা লাগছে দেখতে। বাট হ্যাঁ, বাইকের যে ফার্স্টের যে সিনটা হবে, যে ওই ফ্রন্ট থেকে যে আমরা সিনটা দেখতে পাবো যে বাইকটা চলে যাচ্ছে, তো সেখানে কিন্তু ভিজুয়ালের ব্যাপারটা কিন্তু একটু আমার চোখে পড়ছিল। বাট ওভারঅল টিজারটা কিন্তু বেশ ঝাঁঝকচকে করা হয়েছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও কিন্তু টিজারটার মধ্যে অতটাও খারাপ লাগছে না। এবার হ্যাঁ, রুক্মিণী মৈত্রকে কিন্তু এখানে যে তিনি যে রোবটের চরিত্রটা প্লে করছে, তাকে কিন্তু বেশ বেশ রিফ্রেশিং একটা অন্যরকম কিন্তু লাগছে, কারণ এখানে তাকে যেভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে, তার যেরকম আদব কায়দা তিনি যেভাবে কথাবার্তাগুলো বলছিল, সেগুলো কিন্তু দেখে বেশ ভালো লাগছে। এবং তার সাথে যে খরাজ মুখার্জি এবং রচনা দত্তর যে সিনগুলো হবে, সেগুলো কিন্তু ফিল্মটার মধ্যে বেশ এন্টারটেনিং হতে চলেছে। বাট ওই মেকআপটা একটু আমার এক্সেসিভ মনে হয়েছিল, বাট নেভারদিলেস
একটা রোবটের ক্যারেক্টারিস্টিক্স যেরকম হয়, মানে তিনি যেরকম কথাবার্তা বলছে, তার চোখে যেরকম ওই মণিগুলো লাগানো আছে বা একটা স্টিফ যেরকম ব্যাপার থাকে, তো সেই জিনিসগুলো কিন্তু তিনি বেশ ভালোভাবে ফুটিয়ে তুলতে পেরেছে। এবার মানে জিৎ আর রুক্মিণী এর আগে কিন্তু তারা একসাথে ফিল্মে কাজ করেনি, তো এবার দেখা যাক এই ফিল্মে তারা কীরকম কাজ করে এবং এখানে কি আমরা একটা রোবট এবং মানে সায়েন্টিস্টকেই ভালোবাসা দেখতে পাবো কিনা সেটাও দেখার ব্যাপার, যে সেই কনসেপ্ট এখানে ইউজ করা হবে নাকি একটা সিচুয়েশনাল কমেডি আমরা পুরোপুরি দেখতে পাবো, তো সেটা ফিল্মটা আসলে বোঝা যাবে। বাট ওভারঅল বলবো এই টিজারটা কিন্তু বেশ ভালো লেগেছে, প্রচেষ্টাটা যেভাবে করেছে মানে এরকম কনসেপ্ট কিন্তু আমরা দেখতে পাই না, সেই হিসেবে খারাপ কিন্তু লাগছে না। এবার একটা সায়েন্স ফিকশন মুভি, তার সাথে একটু কমার্শিয়াল এলিমেন্টও অ্যাড করা হয়েছে এবং একটা এখানে কমেডির ধাঁচও কিন্তু আছে, তো এই পুরো ব্যাপারটা কিন্তু টিজারটার মধ্যে বেশ রিফ্রেশিং লাগলো এবং জিৎকে কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে তিনি কিন্তু ভাই একটা নতুন কিছু কিন্তু আমাদেরকে দিতে চলেছে। তো তোমরা জানিও তোমাদের এই বুমেরাং টিজারটা কীরকম লাগলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও এবং চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, প্রত্যেকটা ভিডিও আসলে কিন্তু তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তাহলে দেখা হবে পরের ভিডিওতে, টেক কেয়ার।